নমস্কার, আমি শ্রাবণী। আপনাদের সকলকে আবারও নতুন করে একিনের ইউটিউব পেজে স্বাগত। তো আজকে আমার এই ভিডিওটি শুরু করার কারণ হচ্ছে, আজ আমি নিয়ে চলে এসেছি একিনের 1109 ফুল এইচডি ক্যামেরা। আর এই ফুল এইচডি ক্যামেরারই বেশ কয়েকটি খুঁটিনাটি তথ্য নিয়ে আজকে আমি আমার এই ভিডিওটি শুরু করতে চলেছি, যার জন্য আপনাদের কাছে এই সাহায্যটি পৌঁছতে পারে কেন আপনি একিনের এই 1109 ক্যামেরাটি বেছে নেবেন। তো বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো আমার পাশে আপনি যেটি দেখতে পাচ্ছেন এখন হচ্ছে এই ক্যামেরাটি হচ্ছে এটিনের 1109 ক্যামেরা। তো অনেকের রিকোয়ারমেন্ট এটা থাকে, কেন ওরা এই ক্যামেরাটি বেছে নেবে বা এই ক্যামেরাটির মধ্যে এমন কি বৈশিষ্ট্য রয়েছে যে বাকি ক্যামেরাগুলো ছেড়ে আমি এবার 1109 ক্যামেরাটি বেছে নেব, বা এটি কি ধরনের ক্যামেরা। তো এটি হচ্ছে একটি ফুল এইচডি ক্যামেরা, যার রেজোলিউশন হচ্ছে 1080 বা 1080। আর এর মধ্যে যে সেন্সরটি আপনি পেয়ে যাবেন সেটি হচ্ছে 1/2.8 CMOS সেন্সর। তো এই ক্যামেরাটি হচ্ছে ফুল এইচডি পিটিজেড ক্যামেরা। পিটিজেড কথাটির অর্থ হচ্ছে প্যান টিল জুম। তো এর প্যান রোটেশন হচ্ছে প্লাস 170 ডিগ্রি, এর টিল রোটেশন হচ্ছে -30 থেকে +90 ডিগ্রি। তাছাড়াও এর যদি জুমিং ক্যাপাসিটি বা জুমিং পাওয়ার কত সেটা যদি আপনি জানতে চান তাহলে আমি বলে দিই, এর মধ্যে অপটিক্যাল জুম যেটা হচ্ছে সেটা হচ্ছে 12x। তাছাড়াও এর মধ্যে ডিজিটাল জুম যেটা হচ্ছে সেটা হচ্ছে কিনা 16x। তাছাড়াও এই ক্যামেরার সাথে একটি আমরা রিমোট দিয়ে থাকি, যে রিমোটের দ্বারা আপনি কিনা মিনিমাম সবচেয়ে কম হলেও 9টি প্রিসেট আপনি সেট করতে পারবেন। আর তাছাড়া সবচেয়ে বেশি প্রিসেট সেট করার কথা এলে আপনি আইপি দ্বারা, আইপি কে নির্ধারিত করে বা আইপি কে ব্যবহার করে আইপি দ্বারা কি করতে পারবেন না, 255টি, সবচেয়ে বেশি 255টি প্রিসেট আপনি সেট করতে পারবেন, যা কিনা আপনার যে কোনো কনফারেন্সের ক্ষেত্রে বলুন, ভিডিও রেকর্ডের ক্ষেত্রে বলুন, সবকিছুর ক্ষেত্রে আপনার কাজে লেগে যেতে পারে। আর যদি আপনি এই ক্যামেরার কি কি পোর্টস রয়েছে সেটা নিয়ে যদি আপনি জানতে চান তাহলে আমি বলে দিই, এর মধ্যে ল্যান পোর্টস রয়েছে, এইচডিএমআই পোর্টস রয়েছে, ইউএসবি 3.0 মানে হচ্ছে কিনা সি টাইপ পোর্টস রয়েছে, তাছাড়াও ডিভি 20V পোর্টস রয়েছে এবং আরএস 485 পোর্টস রয়েছে। তো আমরা তো বেশ কয়েকটি ফোনেতেও ফটো তুলি বা দামি ক্যামেরাতেও ফটো তুলি। তো এই দুটো ক্যামেরার ফটো তোলার মধ্যে পার্থক্যটা কি? আমরা যে নরমাল ফোনে বা আপনার কম দামি ফোনে আপনি ফটো তোলেন, তার যে পিকচার কোয়ালিটিটা থাকে আর দামি ক্যামেরার পিকচার কোয়ালিটির মধ্যে বেশ কয়েকটি তফাৎ থাকে। তাই আমরা ফোন ছেড়ে বাকি দামি দামি ক্যামেরা ইউজ করি। কিন্তু এই ক্যামেরার মধ্যে এই পিকচার কোয়ালিটি বা ভিডিও কোয়ালিটি নিয়েও আমি আপনাকে কিছু তথ্য বা বেশ কয়েকটি ইনফরমেশন দিয়ে থাকি। এর মধ্যে যে এইচডিএমআই পোর্টস রয়েছে, আমরা সবাই জানি যে এইচডিএমআই পোর্টসের তুলনায় আমরা কি করি না, ফিডব্যাকটা ভালো পাই ইউএসবি থ্রু এর দ্বারা, ইউএসবি থ্রু এর থেকে বেশি। কিন্তু তাছাড়াও এর মধ্যে যে ইউএসবি 3.0 পোর্টসটি রয়েছে, মানে কিনা সি টাইপ পোর্টস, এই পোর্টসে কানেক্ট করে যদি আপনি যে ভিডিও কনফারেন্সিং করেন, তাছাড়াও আপনি যদি ভিডিও রেকর্ড করেন, এর মধ্যে কিন্তু নো নয়েজ ডিডাকশন একেবারে আপনি ভিডিও কোয়ালিটি পেয়ে যাবেন, যা কিনা আপনার ভিডিওটিকে খুব সুন্দর করে তুলে ধরবে অপরজনের কাছে, এবং যার যদি কি হবে আপনার ভিডিওটা বা প্রেজেন্টেশন যেটাকে আপনি বলেন কিনা সেটা খুবই সুষ্ঠুভাবে সফল হবে বা ভালো হবে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে এটাকে কি করে আপনি ইউজ করবেন তার খুব ছোট্ট একটি ঝলক আমি দেখিয়ে দিতে চলেছি। এটি হচ্ছে কিনা পাওয়ার কেবিল। তো এর মধ্যে যেটা আমি পোস্টের কথা বললাম ডিসি 12V, তো এর মধ্যে পাওয়ার কেবিলটা কানেক্ট করেছি। আর এই যে কেবিলটা রয়েছে সেটাকে আমি কিনা কানেক্ট করে দিচ্ছি। তো আমি যে রিমোটের কথা বলেছি, তা আমরা ক্যামেরার সাথে এই রিমোটটি দিয়ে থাকি। এর থ্রুতে আমি প্রিসেট সেট করতে পারবো, জুমিং কতটা নেবে সেটা আমি দেখাতে পারবো, বা এর অটো ম্যানুয়াল যে যে অপশনগুলো আছে সেটাও আমি রিমোটের থ্রু বা মেন অপশন থেকে পেয়ে যেতে পারবো। তো আমরা তো ক্যামেরা তো কানেক্ট করে নিয়েছি। তো এই হচ্ছে ক্যামেরাটির রিমোট। তো এই ক্যামেরার যে রোটেশন প্যান্টিলের কথা যেটি বললাম সেটা আমি ক্যামেরার থ্রুতে রেখে দিচ্ছি। চলুন দেখুন, এটা যেটা হচ্ছে এটা হচ্ছে প্যানের যে জুমটা নিচ্ছে বা প্যান রোটেশন যেটাকে আমরা বলি, আমি বলেছি কিনা 170 ডিগ্রি, মানে প্লাস মাইনাস 170 ডিগ্রি। তো এটা একবার ডান দিকে ঘুরে আবার একবার আমি বাঁ দিকে ঘুরেও দেখে দিই যে এটা 170 ডিগ্রি নিচ্ছে কিনা। তো আপনি দেখে নিলেন একদমই এটা প্লাস মাইনাস 170 ডিগ্রি ডান দিক বাঁ দিক দুদিকে নিচ্ছে। আর এর আমি টিল জুমটা দেখিয়ে দিচ্ছি।
তো আমি বলেছিলাম যে এই তিল জোনটা যেটা প্লাস যেটা ছিল সেটা হচ্ছে কিনা 90 ডিগ্রি। তো ঠিকই আপনি দেখতে পাচ্ছেন এটা প্লাস যেটা নিয়েছে সেটা একদম 90 ডিগ্রি নিয়েছে। আর এই যে এই নিচের দিকটা যেটা আমি বলছি টিল্ডে, যেটা -30 ডিগ্রি বলেছিলাম, সেটাও দেখে নিন, এটা ঠিক একদম -30 ডিগ্রির কাছে এসে এটা স্টপ হয়ে যাচ্ছে। তো এরকমই আরো বেশ কয়েকটি ভিডিও পেতে অবশ্যই আপনি এগিনের যে ইউটিউব পেজ রয়েছে সেখানে গিয়ে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাড়াতাড়ি আমরা আবারও এগিনের নতুন নতুন প্রোডাক্টের নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসতে চলেছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। নমস্কার।